স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের সেমিস্টার 4-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলনের অঙ্কগুলোকে দেখাবো। ঠিক আছে, দেখো এর আগে ভেক্টরের অঙ্কগুলো কিন্তু মানে ইউনিট 1-এর পুরো অঙ্কই আমি ছেড়ে দিয়েছি, আর ইউনিট 2-এরও চ্যাপ্টার 1টা ছেড়ে দিয়েছি। এখানে কিন্তু কিছু পরিবর্তন বা প্রতিস্থাপন এখানে হচ্ছে কাউকে ধরবো, এমনভাবে ধরবো জানো আর একটা দিয়ে, যেমন ধরো এক্স কিউকে ধরছি জেড, তাহলে কে ডিফারেন্সিয়েশন করছি 3x² dx সমান ডিজেড। ওখান থেকে x² dx সমান পাচ্ছি ডিজেড বাই 3। দেখো x² dxকে ডিজেড লিখেছি, এই বাই 3টাকে এখানে নিয়ে এসেছি, আর cos x কিউ ছিল তাই cos z লিখেছি। cos-এর ইন্টিগ্রেশন সাইন, দেখো তারপর লাস্টে এটা পুট করে দিয়েছি। সব জায়গাতে কিন্তু তোমরা যখনই সিকে ধরবে সি সমান সমাকলন ধ্রুবকটা লিখে নেবে। আমি আর এখানে লিখিনি। দেখো দেখো এ প্লাস বি এক্সকে ধরছি, এটা তো কনস্ট্যান্ট, তাই বি ডি এক্স সমান ডিজেড, ওখান থেকে ডি এক্সের মান পেয়ে গেছি। এখানে যেহেতু 3টাও কনস্ট্যান্ট, তাই এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্টটাকে অ্যাড করে সি লেখা হয়েছে। ঠিক আছে, এমনভাবে ধরতে হবে, ধরাটা প্রথমে বুঝতে হবে। দেখো আমরা জানি লগ এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে, তার জন্য লগ এক্সকে আমরা জেড ধরে নিচ্ছি, তাহলে ডিএক্স বাই এক্সটা ডিজেড এসে গেল, তাহলে দেখো অঙ্কটা সহজ হয়ে গেল। দেখে নাও, আর প্রথমেই যে ফর্মুলাগুলো আছে অবশ্যই কিন্তু বইয়ের আগে প্রথমে পড়ে মুখস্থ করে নেবে। এটা ঠিক আগে যেমন ডিফারেন্সিয়েশনে করেছিল ওর ওগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আছে। সাধারণত রুটের মধ্যে থাকলে স্কোয়ার ধরলে সুবিধা। তাই এক্স প্লাস বি সমান জেড স্কোয়ার ধরলাম, যাতে ওই জায়গাটাকে এই জায়গাটা জেড বেরিয়ে আসে। ঠিক আছে, দেখো দেখো 1 + sin x ওটার মধ্যে ছিল, sin x এর ডেরিভেটিভ করলে cos x আসে, সেইভাবে জন্য ওটাকে নিলাম, ওটার মধ্যে ছিল বলে জেড স্কোয়ার বলে লিখে নিলাম। ঠিক আছে, এখানে রুটের মধ্যে অংশটাকে ধরে নিলাম জেড কিউ বলে, কেন কিউব রুট অফ ছিল এখানে,
ঠিক আছে। এক্স কিউ প্লাস এইট সমান জেড কিউ ধরে নিলাম। এর ডিফারেন্সিয়েশন করলে 3x² ডিএক্স, আর এর হচ্ছে 3z² ডিজেড। তাহলে তোমার কী হচ্ছে 3 বাদ দিলে x² ডিএক্স সমান z² ডিজেড। তাহলে এই যে x² ডিএক্স ছিল এটার জায়গায় z² ডিজেড লিখে দেওয়া হলো, আর ওই এখানটা এর পরিবর্তে জেড লিখে দেওয়া হলো, এই জায়গাটার পরিবর্তে জেড কিউ হলো। তার ইন্টিগ্রেশন z4/4। এরপরে জেডের মানটা পুট করবো। দেখো এখানে আমরা e⁻x কে জেড ধরছি, তাহলে e⁻x ডিএক্স সমান ডিজেড। তাহলে এই e⁻x আর ডিএক্স সমান ডিজেড লিখে নিচ্ছি, আর cos স্কোয়ার e⁻x কে cos স্কোয়ার জেড লিখে নিচ্ছি, ঠিক আছে। তারপরে তো ত্রিকোণমিতিতে যেভাবে করে 1/2 করে নিয়েছি, 2 cos স্কোয়ার জেডের ফর্মুলা বসিয়েছি, দিয়ে আলাদা আলাদা করে নিয়েছি। তারপরে ডিফারেন্সিয়েশন করে জেডের মানটা বসিয়ে দেওয়া। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি আমরা জানি 1/x কে ধরলে এইটা সমান সমান ডিজেড এসে যাবে, তাই সেটা ধরেছি। এক্স কিউ আর x² আছে, তাহলে এক্স কিউকে ধরলে x² দিয়ে একটা আসবে, তাই না? তো সেই হিসাবেই কিন্তু আমরা এখানে ধরবো। দেখো এখানে দুটো পার্টে ভাগ করার জন্য এখানে আমি কি করেছি, একটা করে এক্স, প্রথমে এক্স, এখানে এক্সকে অ্যাড করেছি, এখানে এক্স মাইনাস করেছি, দিয়ে দেখো দুটো পার্টে ভাগ করে নিয়েছি। আর এই সেকেন্ড পার্টটায় কি এইটাকে ধরলে এটা চলে আসে, এই দেখো। এরকম 1 - x 1 + x এরকম ধরনের থাকলে x সমান cos 2θ ধরে নেব, যাতে এই সূত্রটা আমার চলে আসে। এরপর 3 নম্বরের বর্ণনামূলক প্রশ্নাবলীতে এলাম, ঠিক আছে। ওই ধর tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলেই 1/1 + x² আছে, ওই জন্য tan ইনভার্স x + 4কেই ধরে নিলাম। দেখো দেখো সাইন এক্সকে লগ অফ সাইন এক্স ধরলে কী হচ্ছে, লগের জন্য 1/sin x × sin x এর ডেরিভেটিভ cos x dx, তার মানে cot x dxটা ডিজেড চলে আসছে। দেখো তাই ওটা ডিজেড হয়ে গেল, নিচটা জেড ধরেছিলাম। এখানে কিন্তু কোন অংশটা ধরবে সেটা বুঝে নিতে হবে। দেখো প্রথমে এটাকে কোঅর্ডিনেশন করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে দুটো পার্টে ভাগ করে নিয়ে যেমন দেখো এখানে x + 2কেই ধরবো, যেহেতু কিউব দুটো আছে তাই জেড কিউব ধরে সেইভাবে অঙ্কগুলো করবো।
আর এখন দেখো জেড টু দি পাওয়ার 7 আছে, এটা মনে রাখবে 7 উপরে আছে না, উপরেই থাকবে। তুমি এখানে x+2 জেড কিউ ধরেছিলাম, তার জন্য এই 3টা নিচে চলে যাচ্ছে, x+2 টু দি পাওয়ার 7/3। এইভাবে ভাববে। এই অঙ্কটা একটু বড় আছে, হ্যাঁ। এখানে ট্যান থিটা ধরে নিলে সুবিধা হবে, কারণ 1+ আছে, ঠিক আছে। 1+ tan স্কোয়ার থিটা হলে সেক্স স্কোয়ার হয়ে যায়। একটু দেখে নেবে, মাইনাস থাকলে সাইন থিটা ধরবো। এই যেমন ধরি যে পরেরটাতেই দেখো 1 - x² আছে, সাইন থিটা ধরে নিলে তোমার 1 - sin স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা হয়ে যায়। হ্যাঁ, একটু বুঝে নেবে। আর যদি 1 - x² থাকলে যেমন ওটা, সেরকম x² - 1 আছে, তাই এক্সে কী ধরলাম সেক থিটা, যাতে অন্য একটা চলে আসে ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে। এখানে এই লাইনটার পর এই লাইনটা, ঠিক আছে, তারপরে এইটা একটু কাটাকাটি হয়ে গেছিলো। এবার যে 4 নম্বরের অঙ্কগুলো আছে বর্ণনামূলক প্রশ্নাবলীতে, সেইগুলো দেখাচ্ছে। দেখো, এখানটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। এই দেখো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, তো তার জন্য যখন মাইনাস ছিল,
এখানে আমি একই করে ধরে নিলাম স্কোয়ার কস 2 থিটা, এমনভাবে ধরতে হবে যেন জিনিসগুলো বাইরে বেরোতে পারে আর কি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কী ধরতে হবে আমাকে। এখানে দেখো ত্রিকোণমিতি সেই সূত্রটা প্রয়োগ করেছিলাম, যেটা ত্রিকোণমিতিতে 11 তোমরা করেছিলে, tan 5x মানে tan 2x প্লাস 3x, বা tan a প্লাস b এর সূত্রটা প্রয়োগ করেই দেখো অঙ্কটা এখানে এই অংশটার মান বেরিয়ে গেছে হচ্ছে এইটা, আলাদা আলাদা। ব্যাস তারপর ইন্টিগ্রেশনটা করেছি। দেখো এখানে cos x কে আমি x প্লাস আলফা মাইনাস আলফা করে দিয়েছি, ঠিক আছে, যাতে এটার সাথে সুবিধা হয় আমার করতে। এরপরে cos a প্লাস b এর সূত্রে ভাঙাবো। এই দেখো cos a প্লাস সূত্রে ভাঙিয়েছি, দিয়ে আলাদা আলাদা করে নিয়েছি। একইভাবে দেখো সাইন এক্স এর অঙ্কটাও করছি, সাইন এক্স প্লাস আলফা মাইনাস আলফা করে নিয়ে, ঠিক আছে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই অংশটা চলে এসছে ঠিক এর আগের অঙ্কটায় যেটা ছিল, তার জন্য এখানে আর করিনি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখবে উদাহরণে দেওয়া আছে, হ্যাঁ, নয় এরকম টাইপের একটা, 3টাকে ধরে নেবো আর কজ আলফা, আর 4টাকে ধরে নিচ্ছি আর সাইন আলফা। তাহলে এখানে কী হবে বলো, আর কজ আলফা সাইন এক্স সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি সূত্রটা পড়ে যাবে। আর কি, আর সমান সমান হচ্ছে আর স্কোয়ার রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই যে সমান সমান 5, ঠিক আছে। এইভাবে করা হয়েছে অঙ্কটা। এটাই লাস্ট অঙ্ক। এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।